আচ্ছা, আজকে কি আপনাদের নিরামিষ বা রাতে কিছু টেস্টি খেতে ইচ্ছা করছে কিন্তু বেশি ঝামেলা রান্না করতে একদম ইচ্ছা করছে না? তাহলে ঝটপট তৈরি হয়ে যাওয়া আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুনই না। আর অন্য কোনো আলুর দম খেতে ইচ্ছাই করবে না, আর সময় লাগে খুব কম। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষাস টেস্টি ট্রিটে। আজকে আমি বানাবো চাইনিজ আলুর দম। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে একটা বোল নিয়ে নিচ্ছি, আর এতে কেটে রাখা আলুগুলোকে আমরা একে একে দিয়ে দেবো। এবার এতে 1/4 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 1/4 টেবিল স্পুন মতো নুন দিয়ে আলুগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো মেশানো হয়ে গেছে, এবার আমরা চলুন ভেজে নিই। কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমরা একে একে সাবধানে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আমি কিন্তু এটা 5 জনের জন্য বানাচ্ছি, আপনারা আপনাদের পরিবার অনুযায়ী বানাবেন। এবার ঢাকনা দিয়ে আমরা আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা একে একে তুলে নেব। আচ্ছা, তেল পাল্টানোর দরকার নেই, আমরা ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। এবার আমরা ওই তেলের মধ্যেই 4টে ছোট তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার ওতে আমরা 1/2 চামচ মতো আদা বাটা দেব, আর 1/4 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এবার 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা ওতে দেবো স্বাদ মতো নুন আর 1/2 চামচ মতো চিনি দিয়ে আবার আমরা ওটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে এবার আমরা দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1/2 কাপ মতো টমেটো বাটা দিয়ে এবার আমরা ভালো করে মিশিয়ে ওর মধ্যে 1/2 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ দিয়ে একটু নেড়ে নেব। এবার আমরা ঢাকনা দিয়ে মশলাটাকে কষতে দিচ্ছি। দেখুন আমাদের মশলা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। এবার আমরা একটু নেড়ে ওর মধ্যে অল্প একটু জল মিশিয়ে নেবো যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়। দিয়ে এবার আমরা আবার একটু নেড়ে নিচ্ছি। এবার ওর মধ্যে আমরা 2 চামচ মতো সয়া সস আর 2 চামচ মতো টমেটো সস দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভাজা আলুগুলোকে এবার আমরা ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। আচ্ছা, আলু দেওয়া হয়ে গেছে, এবার আমরা মশলাটার সাথে আলুটাকে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে 1 কাপ পরিমাণ জল দেবো। আপনাদের যদি বেশি লাগে তাহলে আপনারা একটু বেশি দিতে পারেন। দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আলুগুলোকে সেদ্ধ হতে দেবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে, আর আলুগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে থেকে একটা আলু তুলে নেবো, সেটাকে আমরা ভালো করে ম্যাশ করে ওই আলুর দমের মধ্যেই আমি মিশিয়ে দিচ্ছি। এতে কিন্তু আলুর দমটা খেতেও ভালো লাগে আর আলুর দমের টেস্টটাও বেড়ে যায়। এবার আমরা আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু আলুর দমটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমার কিন্তু জল কম লাগছিল বলে আমি একটু জল দিয়েছি, আর একটু নুন আর একটু চিনিও অ্যাড করছি। আপনারা টেস্ট করে তারপর অ্যাড করবেন। আমরা আবার একটু মিশিয়ে নিচ্ছি, আমাদের আলুর দম কিন্তু একদম রেডি। এবার আমরা ওপর থেকে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ মতো কসুরি মেথি মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার ভালো করে আমরা একটু মিক্স করে এবার এটাকে সার্ভ করব। আমার কিন্তু রিকোয়েস্ট থাকছে, আপনারা কিন্তু অবশ্যই এটা একবার করে ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।